দেওয়া যাবে না, এই শর্তে আমরা সবাই মানছি যে ঠিক আছে আমরা কেউ টোকেন দিব না। তারপরও সে লুকোচুরি করে সবার হাতে টোকেন ধরাই দিচ্ছে। যেই শুরুতে অবজেকশন করছে সেই এসে এখন সবাইকে টোকেন দিচ্ছে। এটা কি আসলেই ফেয়ার? না না, আমি নিই নাই, আমি তো ওদেরকে ভোট দিব না। আমি কেন লিফলেট নিব? আর ওরা আমাকে কেন ইয়া করবে? আজকে তো আচরণবিধি লঙ্ঘন। ওরা কেন এই যে এই জায়গাটাতে তোমাদের কাউকে টোকেন এখানে দেওয়ার জায়গা না। স্যার এই জিনিসটা ক্লিয়ার করুন যে নিচে দিতে পারবে নাকি এখানে দিতে পারবে। আমি বলে দিচ্ছি শুরুতে স্যার বলছে যখন সবাই টোকেন দিচ্ছিল তখন বলছে স্যার মানে ওই যে ছেলে এখন টোকেন দিচ্ছে সে অবজেকশন দিচ্ছে। স্যার টোকেনটা কোনটা? টোকেনটা একটু দেখেন। টোকেনটা হচ্ছে এরকম যে বাইরে টোকেন দেওয়া যাবে না, এই শর্তে আমরা সবাই মানছি যে ঠিক আছে আমরা কেউ টোকেন দিব না। তারপরও সে লুকোচুরি করে সবার হাতে টোকেন ধরাই দিচ্ছে। যেই শুরুতে অবজেকশন করছে সেই এসে এখন সবাইকে টোকেন দিচ্ছে। এটা কি আসলেই ফেয়ার? এটা কি বিধিমালা লঙ্ঘনের মধ্যে পড়ে? অবশ্যই বিধিমালা লঙ্ঘন। আমাদের স্যার বলছে কেউ টোকেন দিতে পারবেন না কিছু। প্যানেল আপনারা ভোট দিয়েন, আমাকে শিবিরের লিফলেট আছে, আমি একটা প্রার্থী। কে দিয়েছে এটা? একটা শিবিরের কর্মী। আপনার লিফলেটে কি হাতে আছে? না না, আমি নিই নাই, আমি তো ওদেরকে ভোট দিব না। আমি কেন লিফলেট নিব? আর ওরা আমাকে কেন ইয়া করবে? আজকে তো আচরণবিধি লঙ্ঘন। ওরা কেন এই যে আমরা যতটুকু জানি এখানে কিন্তু কেন্দ্রটা রয়েছে, যে এই পাশে কিন্তু কেন্দ্রটা, এই কেন্দ্রের সামনে যে লিফলেটটা দিল সেটা কি আচরণবিধিকে লঙ্ঘন করা হয়েছে বলে মনে হয়? কেন্দ্রের সামনে যে লিফলেট বিতরণ করছে বা অবশ্যই আচরণবিধি লঙ্ঘন। আমাদের লিফলেট দেওয়ার কথা ছিল সর্বশেষ 9 তারিখ পর্যন্ত। আজকের 9 তারিখের পর আজকে পর্যন্ত যারা দিবে তারা চরমভাবে আচরণবিধি লঙ্ঘন করতেছে। আমরা মনে করি এখানে যে ইয়েতে যারা প্রার্থী আছে, ভোটার আছে, তাদেরকে বিভিন্ন রকমভাবে দেওয়া হচ্ছে এবং তাদেরকে এই যে প্ররোচনা তারপরে লিফলেট দিয়ে তাদেরকে বায়াস করা হচ্ছে। এটাই চরমভাবে আচরণবিধি লঙ্ঘন। আমরা স্যার প্রথমে যখন বললো যে টোকেন বা কোনো ধরনের কোনো কিছু দেওয়া যাবে না, তারপরেও একটা পক্ষ তারা বারবার টোকেন দিয়েছে মানে এখানে ইলেকশনটা মানে ফেয়ার হয়ে দিয়েছে না। এখানে কিন্তু আজকে আচরণবিধি নীতিমালা অনুযায়ী এখানে কোনো টোকেন দেওয়া আজকে হবে না। এটা কি কোনো রাজনৈতিক সংগঠনে তারা করছে? তারা কোনো রাজনৈতিক সংগঠন না, কিন্তু তারা মানে তারা নিজের একটা প্যানেল দ্বারা করাইছে। তো তারা কোনো রাজনৈতিক সংগঠন যেখানে দিচ্ছে না সেখানে কোনো স্বতন্ত্র কেউ দিতে পারবে না, কিন্তু তারা বারবার একই কাজ করতেছে। আমরা সচেতন করার পরেও, স্যার সচেতন করার পরেও, তাহলে এবং এটা প্রমাণ আমাদের আমি কাকে দিচ্ছি দেখা তো
মানে ওই যে একটা প্রবাদ আছে না, কম্বলের প্রসঙ্গ আসলে কম্বলই থাকে না। হ্যাঁ, সবাই এগুলো না করে, সবাই শোনো, আজকে একদিন পর সবাই কিন্তু এগুলো সবাই দেখছে যে আমার স্যার আমি দেখছি রিকোয়েস্ট করতেছি প্লিজ আপনি কি শুরু দিতে গেছিলেন ভাই? আরে ভাই কেন ওকে আর ঢুকেছেন ভাই আমি তো নিজে দেখছি সবাই বলতেছে আমার সামনে ওরা হচ্ছে নিচে ঝগড়া করতেছে ওরা শান্ত হন স্যার আছে প্রশাসন আছে ভাই এখানে প্রশাসন আছে স্যার আছে আমি তাও প্রবীণ দেখি আচ্ছা কেউ বলতে পারবে না যে আমি কাউকে প্রবীণ দিচ্ছি। আচ্ছা এটা আজকে কেউ বলতে পারবে না যে আমি কাউকে প্রবীণ দিচ্ছি। প্রথমত হচ্ছে প্রলোচন নিজেই বলছে। আচ্ছা স্যার আছেন স্যার কথা বলুন অন্যান্য হলে গেন্দাম হতে সেই হলে কিন্তু